আসসালামু আলাইকুম। আমি নিয়মিত নামাজ পড়ি, তারপরও বিভিন্ন ধরনের হস্তমৈথুন, পর্নোগ্রাফি দেখে ফেলি। আমার তওবা করি, আবার দেখি, আমার তওবা করি, আবার এর বের হওয়ার উপায় কি? প্রশ্ন করেছেন, আমি প্রাইভেট পড়াতে যাই, সেই সময় অনেক সময় আমার মনের জেনা, চোখের জেনা হয়, আমার করণীয় কি? আমি 10ম শ্রেণীতে পড়ি। এক ব্যক্তির 4 মেয়ে আছে কিন্তু ছেলে নাই। উক্ত ব্যক্তির 4 জন ভাতিজা আছে। প্রশ্ন হচ্ছে, উক্ত ব্যক্তির সম্পত্তি 4 মেয়েকে বন্টন করে দিলে শরীয়তসম্মত হবে কিনা? নীল আকাশ প্রশ্ন করেছেন, নারীদের নার্সিং জব করা কি হালাল হবে? মহিলাদের পিরিয়ড চলাকালীন সময় কোরআন কি শিখা এবং শেখানো যাবে? জি প্রিয় বোন, আপনি কোরআন শিখতে পারবেন, শেখাতে পারবেন। যদি আপনি কোরআনের মুসহাফ স্পর্শ না করেন তাহলে ইট ইজ পারমিসিবল ফর ইউ। প্রশ্ন করেছেন, আমি প্রাইভেট পড়াতে যাই, সেই সময় অনেক সময় আমার মনের জেনা, চোখের জেনা হয়, আমার করণীয় কি? আমি 10ম শ্রেণীতে পড়ি। আরেকটি প্রশ্ন, আমার বাবা চান আমি আগে অনার্স মাস্টার শেষ করে বিয়ে করি। আমি একজন মেয়ে, আমি এখন বিবাহ করতে চাই, আমি জেনা থেকে বাঁচতে চাই, আমার করণীয় কি? প্রিয় বোন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আপনার মতো বোনেরা যেন ঘরগুলো পূর্ণ করে থাকে, এই জন্য আমরা দোয়া করি। যাদের অন্তরের অনুভূতি এখনো শেষ হয়ে যায়নি, আপনি যেন দোয়া করছি। প্রিয় বোন, আপনি যেটি করবেন, আপনার প্রথমত হচ্ছে এই জাতীয় টিউশনি আপনি বন্ধ করে দেবেন। যেখানে আপনার জানা হয়, চোখের জানা হয়, টিউশনি বন্ধ করে দেবেন, কমপ্লিটলি বন্ধ করে দেবেন। আপনি কেবলমাত্র মেয়েদেরকে পড়াবেন। এরকম বহু জায়গায় বহু দিনদার লোকেরা আছেন যারা তাদের মেয়েদেরকে পড়ানোর জন্য মেয়ে টিচার খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। আপনি ওই জায়গাগুলো আপনি ধরার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে যদি আপনি কমও পান তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে পূর্ণ করে দেবেন। 1 নম্বর কথা। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনার বিয়ের ব্যাপারে আপনার বাবাকে, আপনার মাকে আপনি বলুন যে তারা যেন আপনাকে দ্রুত বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। বিয়ে কখনোই জ্ঞান অর্জনের পথে প্রতিবন্ধক নয়, কখনোই নয়, কখনোই নয়। এটা তাদেরকে বুঝতে হবে। সেজন্যে আপনার তাদেরকে এটা জানিয়ে দেওয়া দরকার। হাবিবুর রহমান প্রশ্ন করেছেন, হিন্দু ভিক্ষুক ভিক্ষা চাইলে দেওয়া যাবে? কেন দেওয়া যাবে না? ভিক্ষা যে কোনো ব্যক্তিকে দেয়া যাবে, যিনি হন না কেন, তাকে ভিক্ষা দেয়া অথবা তাকে সাদাকা দেয়া, তাকে দান করা, এটা জায়েজ প্রত্যেকেরই। এবং এটা আপনি জানেন, সেই বিখ্যাত হাদিসটা, একটা কুকুরকে একজন প্রস্টিটিউট পানি পান করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। ফলে আপনি, সেটা তো কুকুর, আপনি কোনো মানুষকে যদি দান করেন তাহলে তো এটা তো আরো অনেক অনেক বেশি উত্তম। অথবা আপনি সেটি দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু জাকাত আপনি কখনোই কোনো অমুসলিমকে দিতে পারবেন না, কারণ জাকাত একান্তই মুসলিমদের অধিকার, অতএব আপনাকে তাদেরকে দিতে হবে। নীল আকাশ প্রশ্ন করেছেন, নারীদের নার্সিং জব করা কি হালাল হবে? এই দেশের সরকারি বা বেসরকারি হাসপাতালে জানাবেন দয়া করে। হ্যাঁ, নারীরা তারা নার্সিং জব করতে পারবেন। কন্ডিশন হচ্ছে সাবজেক্ট টু যে তারা নারীদেরকে সেবা করছেন, নারীদেরকে তারা সেবা করছেন, তাইলে তাদের জন্য এই জাতীয় জব করা জায়েজ আছে। আর এটা তাদের জন্য উত্তম বটে, কারণ নারীদের সেবা কে করবে? পুরুষরা করবে। নারী নার্স যদি না থাকে তাহলে পুরুষ নার্স যাবে, তখন তারা তাদেরকে নারীদেরকে তারা সেবা করবেন। কারণ নারীদেরকে তো হসপিটালাইজড হতে হয়, যেন নারী নার্স দরকার। এবং বরং হসপিটালগুলোর ওনার যারা, তারা মুসলিম আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এই বিধানটি মেনটেন করার চেষ্টা করবেন যে নারীদের জন্য নারী নার্সের ব্যবস্থা আপনারা করবেন ইনশাআল্লাহ। আর আপনারাও নারীদের সেবা করার যখন সুযোগ থাকবে তখনই আপনারা এই কাজটি করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, রেজওয়ান আবার প্রশ্ন করেছেন যে, ধন্যবাদ শেখ, আমার আগের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমি বোটানি ডিপার্টমেন্টের ছাত্র, কিন্তু আমার ইচ্ছা আমি আপনাদের মতো ইসলামের খেদমত করি। সুবহানাল্লাহ। বোটানিতে আপনি পড়েন, এমএল, আপনি সেটাও ভালো করে পড়ুন, কারণ বোটানির মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু সৃষ্টির রহস্য, সৃষ্টির রাজি, এই যে গাছগাছালি কিভাবে উৎপাদিত হয়, এগুলো কিভাবে অক্সিজেন জেনারেট করে, মানুষের মাঝে ছড়িয়ে দেয়, এখানে তার 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 খাদ্য সে কিভাবে গ্রহণ করে, তোকের কত বিষয় আছে, এগুলোর মধ্যে বিস্ময় আছে, বিস্ময়। এগুলো আপনি জানুন, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে এগুলো মানুষের কাছে আপনি পৌঁছে দিন। এবং পাশাপাশি আপনি দিনে জ্ঞান অর্জন করার যে আয়োজনগুলো আছে, এই আয়োজনগুলোতে অংশগ্রহণ করার জন্য আমরা আপনাকে অনুরোধ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি নিয়মিত নামাজ পড়ি, তারপরও বিভিন্ন ধরনের হস্তমৈথুন, পর্নোগ্রাফি দেখে ফেলি। আমার তওবা করি, আবার দেখি, আমার তওবা করি, আবার এর বের হওয়ার উপায় কি? তো বিয়ে করার কিন্তু সামর্থ্য না থাকায় এরকম করছি। প্রিয় ভাই, শরীয়তুল্লাহ আপনাকে বলছি, আপনি প্লিজ আল্লাহকে ভয় করুন, প্লিজ আল্লাহকে ভয় করুন। নির্জনে নিবৃতে আপনি আল্লাহকে ভয় করুন। যদি ওই জায়গায় আপনি আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহর ওলি হিসেবে গ্রহণ করবেন। আপনার জন্য সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন। সেজন্য নীরবে নিবৃতে নির্জনে আল্লাহকে ভয় করুন। 2 নম্বর বিষয়, যে সকল ডিভাইসগুলোর মাধ্যমে আপনি এই সকল অপরাধে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওই ডিভাইসগুলো দ্রুত আপনি সরিয়ে ফেলুন। আপনি যদি ইন্টারনেটের কোনো বিষয় থাকে তাহলে দ্রুত আপনার কম্পিউটার থেকে ওই সকল সাইটগুলো আপনি ব্লক করে রাখুন, অথবা আপনি ইন্টারনেট কম্পিউটারে ব্যবহার করা বন্ধ করে দিন। আপনার মোবাইলে যখন প্রয়োজন হবে তখনই আপনি কোথাও গিয়ে আপনি সেখানে গিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন। এটাকে অবারিত উন্মুক্ত আপনার বাসায় আপনি রাখবেন না। 3 নম্বর হলো, আপনার যে ডিভাইসগুলোকে আপনি পাবলিক প্লেসে রাখুন। প্লিজ, পাবলিক মানে যেমন আপনি যদি বাসায় থাকেন তাহলে বাবা মা যেদিক দিয়ে আসা যাওয়া করে ওই জায়গায় রাখুন, ভাই বোন যেখানে আসা যাওয়া করে এখানে রাখুন। নীরবে কোনো একটা কর্নারে আপনি এটা রাখবেন না।
চতুর্থত হচ্ছে আপনি কখন আপনার কম্পিউটার ব্যবহার করবেন তার জন্য সময় নির্ধারণ করুন। সময়, এই সময় আপনি কম্পিউটার ব্যবহার করবেন, অন্য সময় আপনি ব্যবহার করবেন না, বা এই সময় আপনি ইন্টারনেট ব্যবহার করবেন, অন্য সময় ব্যবহার করবেন না। নিজের উপর নিয়ন্ত্রণ তৈরি করুন। নিজকে যারা নিয়ন্ত্রণ করতে পেরে তারা দুনিয়া এবং আখিরাতে সফল। অতএব আপনার নিজের উপর আপনি নিয়ন্ত্রণ তৈরি করুন। 5 নম্বর হচ্ছে সময় মতো সালাত আদায় করুন, লম্বা সময় জুড়ে কোরআন তেলাওয়াত করুন। এবং ষষ্ঠত হচ্ছে আপনার কিছু ভালো সঙ্গী তৈরি করুন, ভালো বন্ধু তৈরি করুন, ভালো বন্ধুদের সাথে সময় কাটান, তাদের সাথে দিনই আলোচনায় লিপ্ত হন, হালাকা সেশনগুলিতে অংশগ্রহণ করুন। এর মাধ্যমে আপনি এগুলো থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি। এবং আমি সর্বশেষ প্রশ্নটির উত্তর দেই। প্রশ্নটি হলো, মাহফুজুর রহমান প্রশ্ন করেছেন, এক ব্যক্তির 4 মেয়ে আছে কিন্তু ছেলে নাই, উক্ত ব্যক্তির 4 জন ভাতিজা আছে। প্রশ্ন হচ্ছে, উক্ত ব্যক্তির সম্পত্তি 4 মেয়েকে বন্টন করে দিলে শরীয়তসম্মত হবে কিনা? এতেও কি ভাতিজার অংশ থাকবে? উক্ত ব্যক্তি এবং তার জীবিত এবং তার স্ত্রী জীবিত আছেন না, তিনি তো সকল সম্পদ তার 4 মেয়েকে দিয়ে দিলে তার স্ত্রী পাবে কোত্থেকে? স্ত্রী তো বঞ্চিত হবে, তার বাবা মা বঞ্চিত হবে, তার ভাই বোন বঞ্চিত হবে। এটা তো তিনি করতে পারেন না, এটা তো তার জন্য করা জায়েজ নেই। অতএব তার মা আছে, তার বাবা আছে, বা তার স্বামী থাকতে পারে, বা তার স্ত্রী আছেন, তাদেরকে তিনি কোনো অবস্থায় বঞ্চিত করতে পারেন না। এটা অন্যায়, এটা অন্যায়। আমাদের দেশের লোকেরা তারা মনে করে যে সম্পদ কেবলমাত্র তারা নিজেরা ইনকাম করে। নো, ইউ ক্যান নট ডু ইট। আপনার সম্পদ ইনকামের জন্য আশপাশের বহু লোকের, আপনার আত্মীয় স্বজনের সেখানে কন্ট্রিবিউশন আছে, আশপাশের লোকদের কন্ট্রিবিউশন আছে। অতএব চোখ বন্ধ করে কেবলমাত্র নিজেই সব পাচ্ছেন, নিজেই সব খাবেন, এরকম মানসিকতা কোনো মুসলমানের মানসিকতা না। এগুলো থেকে আপনাদের নিজেদেরকে আপনারা মুক্ত রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য আমরা ফরিয়াদ জানাই, এবং আপনারা খুবই এই ব্যাপারে আপনারা খুব সতর্ক থাকবেন। তো আমরা বলেছিলাম এটাই আমাদের শেষ প্রশ্ন। আমরা সালাত এ সালাম ফেরানোর আগে কি অন্য দোয়া পড়া যাবে? হ্যাঁ, এটা তো অন্য দোয়া পড়ার সময়, দোয়া কবুলের সময়। সময়টি বেশি বেশি দোয়া করবেন, যত দোয়া আছে সব দোয়া করবেন, দুনিয়া আখিরাতে কল্যাণ আল্লাহর কাছে চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কল্যাণ দিয়ে ভরিয়ে দেবেন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।